আয়েশা বলে উঠল, ঈশান কি কাল আসবে নাকি আজ রাতে? আজ রাতের ফ্লাইটে, কাল এসে পৌঁছাবে, আনাইজা বলল। দুজনেই চুপ হয়ে যায়। আনাইজা ড্রাইভিংয়ে মন দেয়। কিছুদিন আগে আনাইজার নতুন কালেকশন লঞ্চ করার কথা ছিল, ইতিমধ্যে তা করাও হয়ে গেছে এবং তারা ভালো সাড়া পেয়েছে। আনাইজার শোরুম মূলত মেয়েদের কালেকশন নিয়েই। কাল মূলত তাদের সাথে অন্য একটা বড় বিদেশি কোম্পানির সাথে ডিল সাইন হবে, যদি সব ঠিকঠাক থাকে তাহলেই। আর সেই জন্যই সে ঈশানকে আসতে বলেছে। এত বড় একটা ডিল আর তার বিজনেস পার্টনার তার ছোট ভাইটাই থাকবে না, তার উপর কতগুলো দিন হলো সামনাসামনি দেখতে পারেনি। তাই সে এক প্রকার জোর করে ঈশানকে রাজি করিয়ে এনেছে। এইসব ভাবনার মাঝে গাড়ি এসে থামে। আনাইজা আর আয়েশা নেমে ভেতরে ঢুকে যায়। রিসেপশনে গিয়ে জিজ্ঞাসা করতেই একজন তাদের নিয়ে সাহেরিয়ার সাহেবের কেবিনের দিকে হাঁটা শুরু করলো। আগে থেকেই বলা ছিল হয়তো। তারা লিফটে করে অষ্টম তলায় নামলো। আনাইজা একবার বড় কাছের সামনে দাঁড়িয়ে বাইরে তাকালো। ওপর থেকে আশেপাশের পরিবেশ দেখতে খুব ভালো লাগছে তার। হসপিটালটা কি পুরোই কাছে তৈরি নাকি, মনে মনে একবার এসব ভাবলো সে। তারপর আবার মেয়েটার সঙ্গে হেঁটে কেবিনে ঢুকবে, ঠিক সেই মুহূর্তে হুট করে কেউ একজন বের হয়ে এলো। আর ঘটনা এত তাড়াতাড়ি হয়ে গেল যে আনাইজা সামনে থাকায় খুব জোরে ধাক্কা খেয়ে পড়ে যায়। কিন্তু তখনই তার নরম হাতটা শায়রাজ শক্ত করে চেপে ধরে। সে পড়তে পড়তেও বেঁচে যায়। আনাইজা চোখ বড় বড় করে ওই অবস্থায় বড় বড় করে শ্বাস নেয়। শাহেরাজ তাকে আস্তে করে টেনে সোজা করে। থতমত মুখে কিছু বলতে উদ্যত হবেই তার আগেই আনাইজা কোমরে হাত দুটো দিয়ে এক প্রকার খিচিয়ে ওঠে। সমস্যা কি আপনার? যেখানে যাই সেখানেই চলে আসেন। ওই হসপিটাল তো নিজেরই ভাবেন, তাই সারাদিন জ্বালিয়ে মারেন। এখন অন্য একটা হসপিটালে এসেছি, এখানেও আপনার বাদরের মতন ঘুমাটা নিয়ে চলে আসলেন। শান্তি কি দেবেন না নাকি? শাহেরাজ ভুরু কুচকে তাকিয়ে বিরক্ত ভঙ্গিতে বলে, শোনো মেয়ে, আমি না, তুমি আমাকে ফলো করতে করতে এখানে এসেছো। আনাইজা মুখের কথা কেড়ে নিয়ে বলল, হ্যাঁ আমার তো ঠেকা পড়েছে। মানে যা তা লোক একটা। একে তো দোষ করেছেন, সরি বলবেন তা না, মুখে মুখে তর্ক করে যাচ্ছেন। আপনার মতো লোককে না ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত। শাহেরাজ যেন অবাক হলো। সে বলল, কি বললে তুমি মেয়ে? আমাকে এই হসপিটাল থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে? আমাকে? হাউ ফানি! তুমি জানো এটা কার হসপিটাল? জানবো না কেন, অবশ্যই জানি। কিন্তু আপনার ভাব দেখে মনে হচ্ছে যেন আপনার বাপের। আনাইজা কণ্ঠে তীব্র তেজ রেখে কথাটা বলল। তখনই বাইরের চেঁচামেচি শুনে কেবিন থেকে শাহরিয়ার সাহেব আর তাইমির বের হয়ে এলো। এসেই আনাইজা আর আয়েশাকে দেখে খুশি হলেন। তবে সকলকে জটলা পাকিয়ে থাকতে দেখে এগিয়ে গেলেন এবং ভাগ্যক্রমে আনাইজার বলা শেষ কথাটা তিনি শুনে ফেলেন। তবে তিনি কিছু বলবেন তার আগেই সাইরাজ কণ্ঠে আগের তুলনায় আরো গম্ভীর করে মেজাজ দেখিয়ে বলে উঠল, হ্যাঁ আমার বাপেরই বেয়াদব নারী। বলেই আর এক মুহূর্ত দাঁড়ালো না। গটগট করে পা ফেলে নিজের কেবিনে চলে গেল। তার পিছু পিছু তাইমিরও। এদিকে আনাইজা যেন আকাশ থেকে পড়ল। সেই অবিশ্বাস চাহনিতে শাহরিয়ার সাহেবের দিকে তাকাতে তিনি মাথা ওপর নিচ করে দুলিয়ে বললেন, হ্যাঁ ওর বাপেরই। আনাইজার মনে হলো মাটি ফাঁক করে ঢুকে পড়তে। তার বলা কথাটা শাহরিয়ার সাহেবও শুনে ফেলেছে। ভেবেই তার লজ্জায় মারা যেতে ইচ্ছা করছে। এদিকে আয়েশাও বেশ অপ্রস্তুত হয়ে গেছে। পুরো